বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাbb। আজকের সেশনে আমরা আজকের সেশনটা সংক্ষিপ্ত হবে ইনশাল্লাহ। আমরা ছোট একটা জিনিস দেখবো ইনশাল্লাহ। তো আজকের সেশনটাও আমাদের আমরা যে শিখেছিলাম, আহ, না সম্ভবত এই বিষয়ে আমরা কোনো সেশন এর আগে দেখি নাই। আজকের সেশনটা হবে হচ্ছে আপনার আমরা জানি যে আহ, বাংলাতে বা ইংলিশে যে কোনো ভাষাতেই আমরা কোনো একটা কাজ এমন ভাবে বলতে পারি যে সেখানে কাজটা কে করেছে সেটা আমরা জানতে পারি বাক্য থেকে। আবার এমন ভাবেও একটা কাজকে ব্যাখ্যা করতে পারি বা একটা বাক্য আমরা বলতে পারি যেখানে আমরা আসলে জানি না যে কাজটা কে করেছে। ঠিক আছে, যেটাকে ইংলিশে আমরা ছোটবেলায় শিখেছি, যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ। ঠিক আছে, তো যেটাকে অ্যাক্টিভ, যেটা আমরা যদি উদাহরণ দিয়ে বুঝি তাহলে একটু সহজ হয়ে যায়। আমি ছোট করে রিভিউ করি। যে যদি আমি বলি নাসারা, মানে হচ্ছে সে সাহায্য করেছে। তো এই সাহায্য করার কাজটা করেছে সে, তার মানে কাজটা কে করেছে আমরা জানি। তো যদি কাজটা কে করেছে সেটা আমরা জানি বা কর্তাকে যদি আমরা জানি সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর এই একই বাক্যটাকে আমি একটু ঘুরিয়ে বলতে পারি যে তাকে সাহায্য করা হয়েছে। ঠিক আছে, আমি যদি বলি নুসিরত, এটার মানে হচ্ছে তাকে সাহায্য করা হয়েছে। তো দেখেন, এখানে তাকে সাহায্য করা হয়েছে, এখানে সাহায্য করার কাজটা কে করেছে সেটা কিন্তু আমরা জানি। তো সংক্ষেপে আমরা এটা মাথায় রাখবো সামনে যাওয়ার আগে, যে অ্যাক্টিভ যেই বাক্যগুলা, সেই বাক্যগুলাতে আমরা কাজটা কে করেছে সেটা জানতে পারি। আর প্যাসিভ যে বাক্যগুলা, সেটাতে কাজটা কে করেছে সেটা আমরা জানতে পারি না। ঠিক আছে, তো এখন যেই ফেয়ালটা বা যেই ক্রিয়াটা, যে ভার্বটা আমাদের একটু জানতে হবে আয়াতে দেখতে যাওয়ার আগে, সেটা হচ্ছে আপনার কাদ্দাবা। কাদ্দাবা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, এটা আল্লামা ফ্যামিলি। কাদ্দাবা মানে হচ্ছে কাউকে মিথ্যাবাদী বলা। ঠিক আছে, কাউকে মিথ্যাবাদী হিসেবে দাবি করা, কাউকে মিথ্যাবাদী সাব্যস্ত করা। কাদ্দাবা, সে কাউকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে বা সে মিথ্যাবাদী দাবি করেছে। ঠিক আছে, কাউকে মিথ্যাবাদী বা মিথ্যুক ডাকাটা হচ্ছে কাদ্দাবা। ঠিক আছে, তাকদিব, অর্থাৎ কাউকে মিথ্যাবাদী ডাকা। আর এখন এটা হচ্ছে অ্যাক্টিভ, কারণ দেখেন কাযযাবা এটার অর্থ হচ্ছে সে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। তো যার মানে হচ্ছে কাজটা কে করেছে আমরা জানতে পারছি, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ। আর যদি এখন এটার প্যাসিভে আমরা যাই, অর্থাৎ কর্তাকে যদি আমরা আহ আপনার আর মেনশন না করতে চাই, আমরা বলতে পারি কুদ্রিবা। কুদ্রিবা মানে হচ্ছে তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে, তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে। তো এখানে দেখেন কে করেছে সেটা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না, কারণ এটা হচ্ছে প্যাসিভ বাক্য। তো এইটুক মাথায় রাখার পরে এখন যদি আমরা দেখতে যাই যে আপনার কোরআনে উম, কিভাবে আল্লাহ একই আয়াতের মধ্যে, এটা কিন্তু ধরেন একটা আয়াত কিন্তু একটা কথা বলার ফ্লো। একটা আয়াত একবারে নাজির হচ্ছে এক নাগাড়ে, এবং এটা কিন্তু কথা বলার একটা ফ্লো। তো আপনার একই কথা আপনি একই আয়াতের মধ্যে এক জায়গায় একভাবে বলছেন, কিন্তু পরে গিয়ে আহ দুই দুই তিনটা বা চার পাঁচটা শব্দ পরে গিয়ে আপনার কথাটা একই, আপনার ভার্ব বা ক্রিয়াটাও একই, সেটা পরিবর্তন হচ্ছে। এবং কত অ্যাকিউরেট ভাবে আল্লাহ সেটা ডেলিভার করেছেন, বা আয়াতে যখন আল্লাহ বলেছেন কথাটা বা নাজিল করেছেন, তখন কতটা অ্যাকিউরেট ভাবেই হচ্ছে আপনার ভার্বটা পরিবর্তন হয়ে গেছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেছে। এবং কেন হয়েছে এটা আমরা একটু দেখি আসেন ইনশাল্লাহ। তো দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আপনার এটা কোন সূরার কত নম্বর আয়াত? এটা হচ্ছে আপনার সূরা হাজের সম্ভবত 42 থেকে 44 নম্বর আয়াত। রেফারেন্সটা আমি এখানে বসাতে ভুলে গেছি। সূরা হাজ আপনার 24 নম্বর সূরা, সম্ভবত 24 নম্বর সূরার 42 থেকে 44 নম্বর আয়াত। মোস্ট প্রবাবলি এটা রেফারেন্সটা আপনারা একটু চেক করে নিতে পারেন।
তো এখানে আল্লাহ বলছেন ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাত ক্বাবলা হুম কওমু নূহিন ওয়া আদুন ওয়া সামুদ ওয়া কওমু ইব্রাহিমা ওয়া কওমু লূত ওয়া আসহাবু মাদিয়ান ওয়া কুযযিবা মূসা ফাআমলাইতু লিল কাফিরিনা সুম্মা আখাযতু। তো দেখেন শুরুতে আল্লাহ বলছেন ওয়া ইন ইউকাযযিবুকা। তো কাযযাবা ইউকাযযিবু একই ফেয়ার, দেখেন ভার্বটা একই। একটা হচ্ছে আপনার অতীতকাল আর একটা বর্তমান কাল। তো ইউকাযযিবুকা, তো এটার মানে হচ্ছে যদি, আর যদি তারা আপনাকে, ইউকাযযিবুকা আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা অতটা ব্যাকরণের ভিতরে অতটা যাবো না এই সেশন গুলাতে, এটা আপনারা, এটা আমাদের ক্লাসের জন্য থাক, সমস্যা নাই। তো ওয়া ইন ইউকাযযিবুকা মানে হচ্ছে আর যদি তারা আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, তারা আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করছে, ফাকাদ, তবে কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন। তো দেখেন কাযযাবাত, একটু আগে যেই ফেয়ারটা আমরা দেখে আসছিলাম ভার্বটা, সেটাই কাযযাবাত, হিয়া কাযযাবাত, আপনারা জানেন। তো তাহলে আল্লাহ কি বলছেন যে তাদের আগে, তবে তাদের আগে, ক্বাবলাহুম তাদের আগে কারা কারা মিথ্যাবাদী সাব্যস্ত করেছে? নূহ, আদ এবং সামুদ সম্প্রদায়ও মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল। ঠিক আছে, আমরা আগে এতটুকু দেখি, এই আপনার ওয়া সামুদ পর্যন্ত যদি আমরা দেখি। তো দেখেন আল্লাহ বলছেন কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আদিন ওয়া সামুদ। ঠিক আছে, তো এখানে আল্লাহ বলছেন যে আম, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু উল্লেখ করা নাই যে কাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল বা করেছিল তারা। এই আপনার নূহ আলাইসাল্লামের কওম, নূহ আলাইসাল্লামের জাতি, তারপর আদ এবং সামুদ যেই সম্প্রদায়রা ছিল, তারা কাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল? তাদের রসুলদেরকে, তাদের কাছে যে রসুলদেরকে পাঠানো হয়েছিল তাদের। তো এই পর্যন্ত আল্লাহ কি বললেন যে আপনাকে যদি মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়, তবে আপনার আগে অন্যদেরকেও মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল। তারপরে আল্লাহ বলছেন এবং ইব্রাহিম ও লূতের সম্প্রদায়। ঠিক আছে, ও কওমু ইব্রাহিমা ও কওমু লূত। ঠিক আছে, তো ইব্রাহিম এবং লূত আলাইসাল্লামের যে জাতি, তাদেরকেও আহ তারাও হচ্ছে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল কাদেরকে? ইব্রাহিম আলাইসাল্লামকে, লূত আলাইসাল্লামকে। ওয়া আসহাবু মাদিয়ান, এবং মাদিয়ান বাসীরাও, তো মাদিয়ানের যেই অধিবাসীরা ছিল তারাও আপনার মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল শোয়েব আলাইসাল্লামকে। আমরা জানি মাদিয়ানে শোয়েব আলাইসাল্লাম কে পাঠানো হয়েছিল, আল্লাহ পাঠিয়েছিল। এরপরে দেখেন, এরপরে যখন আল্লাহ মুসা আলাইসাল্লামের কথাটা বলতে গেলেন, তখন কিন্তু আল্লাহ আর বলেন নাই যে কাযযাবা আহ কাযযাবা মুসা। ঠিক আছে, বা কাযযাবা কওমু মুসা, এভাবে কিন্তু বলেননি। ঠিক যেমন আগের গুলাতে দেখেন আল্লাহ বলেছেন যে কাযযাবাত কওমু নূহিন, কওমু ইব্রাহিম, কওমু লূত। একই কথাটা কিন্তু আল্লাহ একই আয়াতে দেখেন যখন ব্যাখ্যা করছেন আল্লাহ, এখানে কিন্তু মুসা আলাইহিসসালামের ব্যাপারে এসে কিন্তু আল্লাহ সেটা বলেননি। ঠিক আছে, আল্লাহ কিন্তু বলেন নাই কাযযাবাত কওমু কওমু মুসা, সেটা কিন্তু আল্লাহ বলেননি। বরং এখানে আল্লাহ ব্যবহার করেছেন প্যাসিভ, কুদ্দিবা মুসা, এবং মুসা আলাইসাল্লামকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল। ঠিক আছে, তো আগেরটার সাথে পরেরটা একটু দেখেন, তুলনা করে খেয়াল করেন। আগে আল্লাহ বলছেন যে নূহ আলাইসাল্লামের কওম, আদ, সামুদ, ইব্রাহিম আলাইসাল্লামের কওম, লূত আলাইসাল্লামের কওম, তারা মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল। আর যখন মুসা আলাইসাল্লামের আহ আলোচনায় আল্লাহ আসলেন, তখন আল্লাহ বলছেন যে মুসা আলাইসাল্লামকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল। ঠিক আছে, তো দেখেন কেন এই পরিবর্তনটা, কেন? কারণ দেখেন এখানে কতটা অ্যাকিউরেসি এবং কতটা আপনার সঠিকভাবে আল্লাহ কথা বলেন, বা কতটা ওভারঅল সবকিছুর ব্যাপারে কতটা নলেজেবল হলে এভাবে কথা বলা যায়। দেখেন মুসা আলাইসাল্লামের কওম কিন্তু বানু ইসরাইল, আর বানু ইসরাইল কিন্তু আপনার মুসা আলাইসাল্লামকে মিথ্যাবাদী দাবি করে নাই কখন। তারা কিন্তু মানতো বা তারা জানতো যে মুসা আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তো তারা কিন্তু মুসা আলাহিসাল্লামকে মিথ্যাবাদী কখনো দাবি করে নাই। মুসা আলাহিসাল্লামকে মিথ্যাবাদী দাবি করেছিল ফেরাউনের যেই সম্প্রদায়, ফেরাউনের যেই এথনিসিটির যে আপনার গ্রুপটা, তার। ঠিক আছে, তো দেখেন ঠিক এক্স্যাক্টলি ইতিহাসটাকে ঠিক রেখে যখন নূহ আলাইসাল্লামের ব্যাপার ছিল, তখন তার জাতি তাকে মিথ্যাবাদী দাবি করেছিল। আদ সামুদ তাদের রসুলদেরকে মিথ্যাবাদী দাবি করেছে। ইব্রাহিম আলাইসাল্লামের নিজের জাতি
ইব্রাহিম আলাইসাল্লামকে মিথ্যাবাদী দাবি করেছে, লূত আলাইসাল্লামের নিজের জাতি লূত আলাইসাল্লামকে মিথ্যাবাদী দাবি করেছে। কিন্তু যখন মুসা আলাইসাল্লামের কথাটাতে আল্লাহ আসলেন, তখন কিন্তু আল্লাহ কথা বলার জন্য যে শব্দটা ব্যবহার করেছেন সেটা পরিবর্তন করেছেন খুব অ্যাকিউরেট ভাবে। কারণ মুসা আলাইসাল্লামের কওম তো মুসা আলাইসাল্লামকে মিথ্যাবাদী দাবি করে নাই। ঠিক আছে, বনু ইসরাইল কিন্তু মুসা আলাইসাল্লামকে মিথ্যাবাদী দাবি করে নাই। যদি এখানে বলা হতো যে কাযযাবা কওমু মুসা, সেটা কিন্তু সঠিক হতো না ইতিহাস হিসেবে। আর অবশ্যই ইতিহাস বা সবকিছুই আল্লাহর থেকে বেটার তো আর কেউ জানে না। তো দেখেন, একই আয়াতের মধ্যেই যখন আল্লাহ কথা বলছেন একই ধরনের কথা, কিন্তু যখন মুসা আলাইসাল্লামের ঘটনাটাতে আসলো তখন আহ শব্দটা পরিবর্তন হয়ে গেল, আল্লাহ শব্দটা পরিবর্তন করেছেন এবং অ্যাকুরেট ভাবেই। কারণ ঘটনাটা সেটা, মুসা আলাহিসাল্লামের কওম তো তাকে মিথ্যাবাদী দাবি করেনি, মুসা আলাহিসাল্লামকেও মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু সেটা ওনার নিজের জাতি করেনি, এটা করেছিল ফেরাউনের যে দলবল তারা। ঠিক আছে, তো কতটা নলেজ প্রয়োজন বা কতটা ওভারঅল কতটা ব্রেন প্রয়োজন এভাবে আপনার কথা বলার জন্য। আর আরবরা কিন্তু ইতিহাস জানতো না, আরবরা কিন্তু আপনার ইতিহাসে তাদের কিন্তু কোনো অ্যাক্সেস ছিল না। ইহুদিরা টুকটাক ইতিহাস জানতো, কিন্তু আপনার বা ইহুদিরাও সবকিছু জানতো না যেটা আপনার কোরআনে আল্লাহ রিভিল করেছেন, নাজিল করেছেন। তো সেখানে আরবদের পক্ষে এবং রসুল সাল্লাহ আলী আসলামের পক্ষে তো হাত আপনার কি বলে ইতিহাস জানা, হিস্ট্রি জানা তো অসম্ভব। তারপরে এরকম অ্যাকিউরেসি মেনটেন করা একই আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের সেশন আমরা এ পর্যন্ত রাখবো। আহ, আজকের সেশনটা একটু সংক্ষিপ্ত। আহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আপু।